হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, সকালবেলা সকালের আশেপাশে কাজ করতে শুরু করে দিয়েছি। বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে এখন আমি এই গরুগুলোকে এই জায়গাটাতে রাখছি এখন, কারণ ওইদিকের গোয়াল ঘরটা তো ভেঙে দিয়েছে। তার জন্য এখন এখানে পলিথিন টাঙিয়ে গরুগুলো এখানে রাখা হচ্ছে। তো এটাই এখন গোয়াল ঘর মনে করো। তো এখন তো আর বৃষ্টির দিন না বা বর্ষাকাল না যে অসুবিধা হবে, তবুও গরুগুলোর একটু অসুবিধা হচ্ছে, কারণ চারিদিকে এত জঙ্গল আছে কিনা গাছপালা, তার জন্য ওদের থাকতে অসুবিধা হচ্ছে। আর এত মশা, কি বলবো আর। মশার জন্য একটু খারাপ লাগছে। না হলে পরে ওরা এখানে ভালোই আছে। সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া আসছে, শরীরে লাগছে, ভালোই লাগছে। তো চলো, এদিকে মা যে গামলাটাতে আমি গোবরগুলো তুললাম, তো গোবরগুলো মা যেখানে মেলে দেয়, সেখানে গোবরগুলো মেলে দিল। আর এদিকে আমি ছাগলগুলো অনেক ভোরবেলা বের করেছি, জানো। তোমাদেরকে আগের ভিডিওতে বললাম না যে মশার এত চাপ, কি বলবো আর। আমরা তো ঘরেই থাকতে পারছি না, আর ছাগলগুলো সকালবেলা দেখছি ঘুম থেকে উঠে যে ওরা যেন মশার জন্য ছটফট ছটফট করছে। তো ওই জন্য ওদেরকে ঘুম থেকে উঠেই ওদেরকে বের করি আমি। একটু অন্ধকার হয়ে থাকে, 5টার সময় ঘুম থেকে উঠি, তো তার জন্য। তো এদিকে যেন আমাদের হাঁসের বাচ্চাগুলো কেমন আছে ওটাই দেখছি। তো চলো, কালকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে, আর কীরকম হয়েছে, আর কটা ফুটেছে। তো কালকে তোমাদেরকে দেখো, ডিম বসানো তো দেখিয়েছিলাম, তো হাঁসের বাচ্চা ফোটানো দেখায়নি তোমাদেরকে। তো মাসখানেক হয়ে গেল, 1 মাস হবে, তখনই হাঁসের বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা হবে। তো হয়ে গেছে, আমি আজকে দেখলাম, তো খুব সুন্দর হয়েছে বাচ্চাগুলো, কিন্তু একটাও সাদা কালার হয়নি, সব কালো হয়েছে। তো চলো, কালকে আমি দেখাবো তোমাদেরকে যে আমাদের হাঁসের বাচ্চাগুলো কতগুলো হয়েছে। তো তারপরে আমি কাজবাজগুলো করে, আজকে তো হচ্ছে মঙ্গলবার, তো ওই জন্য কাজগুলো করে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে পুজোর থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর পাড়ে এসে মাজতে শুরু করেছি। তো আমি আমাদের লেবু গাছটা যে আছে, ওই লেবু গাছের পাতা কয়েকটা নিলাম, আর তোমার একটু সার্ফ ঢেলে দিলাম, আর তোমার মাটি। তো ওখানে মাটি ছিল অনেকগুলো, তো ভাবলাম যে এখান থেকেই নিয়ে নিই। তো মাটি, সার্ফ আর তোমার লেবুর পাতা, তো ওগুলো দিয়ে করলে পরে না খুব সুন্দর কালার চলে আসে। তো এগুলো জানো পিওর যে কাঁসা হলে পরে কালো হতো না, এগুলো পিতলের, ওই জন্য কালো হয়ে যায় কয়েকদিন থাকলে পরে। তো এইভাবে মাজলে পরে একটু পরিষ্কার হয়। তো ওই জন্য আমি যখনই পুজো দিই তো তখনই এভাবে মাজি, তো তখন খুব সুন্দর পরিষ্কার হয়। যারা কাঁসার জিনিস বা পিতলের জিনিস ব্যবহার করো পুজোর জন্য, তো তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো। লেবুর পাতা থাকলে পরে বেশি ভালো হয়, আমের পাতা দিয়েও হয়। তো আমি আমের পাতা আনি না, এখানে লেবু গাছটা আছে, তো তো ওই জন্য আমি লেবু গাছ আর লেবু গাছের পাতা আর মাটি আর তোমার একটু সার্ফ নিতে হবে, তাহলে পরে মাজলে পরে খুব সুন্দর পরিষ্কার হবে। তো এইদিকে দেখো, আমার সবটা মাজা হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে বালতির জলে ধুয়ে নেব। তারপরে আবার যাব মার্শালে, কারণ পুকুরের জলটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে। ব্যবহার যে করবো জলটা, তারও উপযুক্ত নেই, খুব গন্ধ বেরোচ্ছে। ওই জন্য এখন ওই জল ব্যবহার করা হচ্ছে না। তো চলো, আমি এখন
মার্শাল থেকে ওই যে বালতিতে আর কি পুজো করার জন্য জল নিয়ে আসবো, আর বাটিটাতে আর কি আমি মানে থালা বাসনগুলো ধোয়ার জন্য আর কি জল নিয়ে আসবো। তো এই যে জল নিয়ে আমি চলে আসলাম, অনেকটাই আর কি দেরি হলো। তো ওখানে একটা জবা ফুলের আর কি গাছ আছে, তো ওই গাছ থেকে আমি আর কি দুটো জবা ফুল তুলে নিয়ে আসলাম। খুব সুন্দর ফুলগুলো দেখতে, খুবই সুন্দর। তো এই যে দেখো আমি একটা একটা করে আর কি ধুয়ে নিচ্ছি ভালো জলে। তো ভালো করে না ধুলে পরে ভালো লাগে না দেখতে, মাটি আর কি একটু করে আর কি লেগেছিলো, তো তার জন্য ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে এদিকে জল একটু কম ছিল, ওই জন্য ভাবলাম যে একটু বালতি থেকে একটু জল নিয়ে আর কি ধুয়ে নিই। তো জানো মানে অনেকগুলো ইয়েতে আর কি মাটি লেগেছিল, ওই জন্য ভাবলাম যে না ভালো করে আর কি কচলে ধুয়ে নিই, তাহলে পরে আর কি ভালো হবে। তো এই যে বালতির জলটা একটু ঢেলে নিলাম, তো এই জলটা দিয়ে কিন্তু আমি পুজো করব। তো চলো এদিকে আমি এখন যতগুলো থালা বাসন আর কি ছিল আমাদের পুজো দেওয়ার, সব কিছুই আর কি আমি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এরকম করেই আমি পুজো দিই। তো অনেকবার আমি শেয়ার করেছি যে আমি বাড়িতে কীভাবে পুজো দিই। তো মা আজকে আর কি পুজো দেবে না, তার জন্য আমি আজকে আর কি পুজো দিলাম। তো চলো প্রথমে ওই যে আগে থালা বাসন মাজার আগেই কিন্তু আমি জায়গাটা আর কি মায়ের ওখানে আর কি ছোট্ট জায়গা এখন, কারণ বেশি বড় জায়গা নেই আমাদের আর। তো এখন আমি আলপনা দেব। তো আগে আমি ওই যে লাল মাটি দিয়ে আর কি মুছে রেখেছি থালা বাসন মানে মাজতে যাওয়ার আগে। তারপরে এখন ভালো করে আর কি আলপনা আমি দিয়ে দেবো। তো পুজো হলে পরে পুজো যদি দিতে চাই, তো সময়ের অভাবে আর কি দিতে পারি না আমি আলপনা। তো আজকে একটু মনটা একটু ভালো আছে, তো তার জন্য ভাবলাম যে একটু দেই, তাহলে কি আমারও ভালো লাগবে আর ঠাকুরগুলোরও আর কি মন ভালো লাগবে। কারণ আমাদের বাঙালিতে জানো, যদি লক্ষ্মী পুজো বা অন্য কোনো পুজো যদি দাও, তাহলে আলপনা দিলে না খুব মন খুশি হয় আমাদের আর কি ঠাকুরগুলোর। তো ওই জন্য ভাবলাম যে একটু দেই, সব দিনই তো আর কি দিতে পারি না, তো আজকে একটু দিই, তাহলে ওরাও একটু ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, তাই না? সব দিনে আর কি ব্যস্ততার জন্য দেওয়া হয় না, তো ওই জন্য আজকে একটু মানে মনটা ইয়ে করে দিলাম। মানে মন খুলে যদি পুজো দেওয়া যায় না, তাহলে ওরাও আমাদের মন খুলে সব কিছু আর কি দেবে। তো ঠাকুরের প্রতি আর কি বিশ্বাস রেখে আছি আমি, দেখি কবে ভগবান আমার দিকে মুখ আর কি তুলে তাকাচ্ছে, সেটার অপেক্ষায় আর কি আছি। তো চলো আমি দিলাম কোনোরকম আর কি, দিতে তো পারি না আমি, কিন্তু আলপনা দিতে পারি না, সত্যি আমি স্বীকার করছি আমি দিতে পারি না। যেমন তেমন করে দিলাম একটু, তো যেটা পারি ওটাই দিলাম গো। তারপরে আমি পুজোটা দিয়ে আজকের মতো আর কি ব্লগটা আমি এখানে শেষ করছি। বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো মাকে একটু দর্শন করে নাও বন্ধুরা তোমরা। তো এই যে আমাদের বাড়ির মা হচ্ছে এটাই। তো চলো সবাইকে টাটা।